ওযু ভাঙে না। আল্লাহু আকবার। আমার নবীর সামনে জিবরাইল দাঁড়ায়, এইবার জিবরাইল দাঁড়ায় কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আল্লাহর সালাম নিন, আমি জিবরাইল আমিনের সালাম নিন। আমার নবী কয় জিবরাইল তোমার হাতে কি দেখা যায়? জিবরাইল কয় হুজুর আমার হাতে যা দেখা যায় আপনি নিজেই নিয়ে দেখেন এটা কি। আমার নবী কয় জিবরাইল দাও দাও দাও, কি দেখা যায়? আমার নবী হাতে নিয়ে দেখে সুন্দর একটা মেয়ের ছবি দেখা যায়। আল্লাহু আকবার। আমার নবী লাগিয়ে দিয়া কয় জিবরাইল রে, ও জিবরাইল, এই রেশমি কাপড়ের মধ্যে একটা ছবি দেখা যায়। জিবরাইল কয় হুজুর কার ছবি দেখা যায়? বলে জিবরাইল এই রেশমি কাপড়ের ভিতরে একটা ছোট্ট একটা সুন্দর একটা মেয়ের ছবি দেখা যায়। বলে এই ছবিটা কোন মেয়ের চিনছেন নি? আমার নবী কয় নাম, হ্যাঁ আমি চিনে ফেলাইছি। জিবরাইল কয় এটা কার মেয়ে? আমার নবী লাগিয়ে দিয়া কয় জিবরাইল রে, এই মেয়েটা আমার বন্ধুর মেয়ে, আবু বকরের মেয়ে। আল্লাহু আকবার। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি চিনছেন নি? আমার নবী কয় মেয়ে তো ছোট্ট, অল্প বয়সের ছোট্ট একটা মেয়ে, 2 দিন আগেও দেখি পুতুল নিয়ে খেলতেছে। কি বলতে চাও? এইবার জিবরাইল কয় হুজুর এই মেয়েটাকে আমার আল্লাহ আপনার জন্য চয়েস করছে। আল্লাহু আকবার। আমার নবী ডাকে দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল, আমার দুঃখের দিনের সাথী ছিল খাদিজাতুল কুবরা বিদায় হয়ে গেছে, আমার মনটা বেজার। আজকে তুমি আবার এমন একটা ছোট্ট একটা মেয়ের কথা বলতেছো, কারণ কি? বলে হুজুর আমি তো বলি নাই, এটা স্বয়ং আল্লাহ বাড়াইছে। কে বাড়াইছে? জোরে বল কে? এইবার আমার নবী 1 দিন 2 দিন 3 দিন যখন একই স্বপ্ন দেখে, জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি আপনি ওই মেয়েটার একবার দেখে আসেন কেমন দেখা যায়, আজকে একটু যান। আমার নবী কয় ঠিক আছে আজকে সকালে যাব। আল্লাহু আকবার। আমার নবী ফজরের নামাজের পরে এইবারে ধীরে 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 পাটা ফলাইছে আবু বকরের বাড়ির দিকে। আল্লাহু আকবার। আমার নবী যখন আবু বকরের বাড়ি যায় রে, এই ছোট্ট মেয়ে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, এই ছোট্ট মেয়ে আর 2-3টা মেয়ের সাথে নিয়ে পুতুল খেলতেছে। আল্লাহু আকবার। আমার নবী আর ঘরে যাই না রে ভাই, আমার নবী এইবার ধীরে 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 পা ফলাইয়া আবু বকরের ঘরে যাই না। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এই ছোট্ট মেয়ে যেখানে পুতুল খেলে, আমার নবী এইবার পা পা করে হাইটে হাইটে পিছনে পিছনে যাইয়া আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার পিছনে দাঁড়ায়া গেছে। আল্লাহু আকবার। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ছোট ছোট পুতুল নিয়ে খেলাধুলা করে রে ভাই। আমার নবী পিছন থেকে ডাকে দিয়া কয় আয়েশা, হুজুর আল্লাহু আকবার। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বাপ মায়ের শিক্ষা কেমন? বাপ মা তারা সম্মান করে, ছোট্ট মেয়ে আয়েশা বাবার নবীকে সম্মান করে। জোরে বল সুবহানাল্লাহ। আমার নবী কয় আয়েশা কি করো? কয় খেলতেছি। কি করি? খেলাধুলা করতেছি। আমার নবী কয় কি দিয়ে গেল? এটা পাখি ছিল সামনে। এইবার আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা পাখা ধরে এরকম দৌড়া এরকম বলছে করে কয় দেখেন না আমি ঘোড়া দিয়ে খেলতেছি। আল্লাহু আকবার। কি দিয়ে? ঘোড়া দিয়ে। কি দিয়ে? ঘোড়া দিয়ে। সরে কোন কথা বুঝতেছেন? আমার নবী ডাক দিয়ে কয় আয়েশা এটা কি? কয় কি আপনি দেখেন না এটা ঘোড়া। আমার নবী কয় ঘোড়ার কোনদিন পাখা হয়? আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কয় হ্যাঁ ঘোড়া তো পাখা হয়। আল্লাহু আকবার। আমার নবী লাগে দিয়া কয় আয়েশা রে, মক্কা মদিনা ঘুরা ঘুরা কত ঘোড়ার বেষ্টে উঠিলাম, জীবনে তো কোনোদিন ঘোড়ার পাখা দেখলাম না। ও আয়েশা ঘোড়ার কোনোদিন পাখা হয়নি। ছোট্ট মেয়ে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কয় এই নবী ও ঘোড়ারও পাখা হয় আপনি জানেন না?
আমার নবী কয় আয়েশা ঘোড়ার কোনদিন পাকা আচ্ছা ঘোড়া কি পাকা আছে ঘোড়ার পাকা হয় আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কয় হুজুর ঘোড়ারও পাকা হয় আমার নবী কয় কেমনে হয় আপনি কি জানেন না আপনি আমাকে কেন প্রশ্ন করেন আপনি কি জানেন না ঘোড়ার পাকা আছে আমার নবী কয় আয়েশা রে একটা ঘোড়া দেখাও তো দেখি পাকা আছে নি আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ছোট্ট মেয়ে খেলাধুলা করতেছে আর কয় নবী গো আপনি কি জানেন না এই পৃথিবীর বুকে এমন একটা ঘোড়া ছিল যেই ঘোড়ার পাখাও ছিল জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ ছোট্ট মেয়ে আগে দিয়ে কয় হুজুর এই পৃথিবীর বুকে একটা ঘোড়া ছিল ঘোড়ার পাখা ছিল আমার নবী কয় সেই ঘোড়াটা আবার কার এইবার ছোট্ট মেয়ে উত্তর দেয় নবী গো ওই ঘোড়াটা কার জানেননি এমন একজন নবী ছিল যার বাপ ছিল নবী আবার ছেলে হইছিল নবী যার বাপ ছিল বাদশা ছেলেও ছিল বাদশা ওই নবীরে আমার আল্লাহ একটা ঘোড়া দিয়েছিল ওই ঘোড়ার আবার পাখাও ছিল জোরে জোরে করুন না সুবহানাল্লাহ আমার নবী আকাশের দিকে তাকায় কয় আল্লাহ আমি বুঝা পালাইছি কেন তুমি ছোট্ট মেয়েটাকে আমার জন্য সিলেক্ট করছো জোরে কোন সুবহানাল্লাহ বন্ধুরা রে আমার সেই সুলাইমান নবীর ঘটনা মনে আছে নি সুলাইমান নবী ডাক দিয়া কয় আল্লাহ तमाम পৃথিবীর মানুষকে তুমি আত্মা বইরা খাওয়াও পশু পাখিরা খাওয়াও ওই নদীর মাছরে খাওয়াও সবাইরে তুমি আত্মা বইরা খাওয়াও ও মালিক তুমি তো পশু পাখির ভাষা বোঝার জন্য আমাকে ইলম দান করেছো আল্লাহ আজকে আমি একটা কথা বলতে চাই তুমি সবাইরে রিজিক দাও তুমি হলা রিজিক দাতা কথা কোন ঠিক কি না ওয়াল্লাহু খায়রুর রাযিকিন রিজিকের মালিক কে আরেকটু জোরে বলেন না কে এইবার কান্নার কয় আল্লাহ তুমি যদি অনুমতি দাও আমাকে যে রিজিক দিছো ও মালিক এই সম্পদের মধ্য থেকে এই খাবারের মধ্য থেকে আমি সবাই আত্মা করে খাওয়াইতে চাই পশু পাখিরা দাওয়াত দেব নদীর মাছরে দাওয়াত দেব সবাইরে দাওয়াত দিয়ে আমি আত্মা করে ওদেরকে খাওয়াইতে চাই 8 মাস কয়দিন জোরে বল আল্লাহ তুমি প্রতিদিন খাওয়াও আমার যদি অনুমতি দিতা আমি 1 মাস খাওয়াইতাম আল্লাহ কয় না পারবা না সম্ভব না আল্লাহ তাহলে 1 মাস যদি নাই পারি তাহলে 15 দিন দেন কেন তা পারবে না কি পারি তাহলে 10 দিন কেন তা পারবে 10 দিন যে না তাহলে 1 সপ্তাহ দেন কই 1 সপ্তাহ পারবে কই তাহলে 3 দিন দেন কই 3 দিনও খাওয়াইতে পারবে না সুলাইমান নবীকে 3 দিন যদি না পারে তাহলে 1 দিন কই 1 দিনও পারবে না কই তাহলে এক বেলা এক একটু খাও কাছে ঠিক আছে খাও আল্লাহ আকবার রিজিকের মালিক কে আরেকটু জোরে বলেন কে এক ভিক্ষুক ভিক্ষা করে কুকুর দেখে ঘেউ ঘেউ করে ভিক্ষুক তোর 3টা স্বভাব একবারে খারাপ 3টা স্বভাব একবারে খারাপ কুকুর কয় কি কি কয় তুই যে আমরা ভিক্ষা করতে আসলে তুই ঘেউ ঘেউ করিস 1 নাম্বার 2 নম্বরে এত জায়গা থাকতে তুমি গাছের সাথে দেওয়ালের সাথে প্রস্তাব করো আসলে নাই আর 3 নম্বরে রাইতে তো খায়া কাম দেখা গেল মানুষের ঘুম ডিস্টার্ব করস কুকুর ডাক দিয়ে কয় কয়টা সময় কথা বলছে কুকুর ডাক দিয়ে কয় এই ভিক্ষু আমি তোরে দেখলি কেন ঘাউ ঘাউ করি জানোস তুই কেন আমি এই জন্যই ঘাউ ঘাউ করি তুই তো পাগল তুই কি পাগল তুই পাগল না হইলে তুই মানুষের ধারে ধারে ঘুরস চাওয়ার মতো কার কাছে তুই আল্লাহর কাছে চা তুই যেভাবে মানুষের ধারে ধারে করো সেটা না ঘুরে তুই আল্লাহর কাছে চা আল্লাহ দিবে জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ দিতে পারে কি পারে না জোরে কোন পারে কি পারে না এখানে একটা কুকুরের ভিতর গুণ আল্লাহ তাআলা দিয়েছে একটা কুকুর রাতে খাবার খায় সকালে যে কি খাবে ও কি চিন্তা করে সত্য কথা বলবেন আছে ওর ভিতর কোনো চিন্তা নাই আবার সকালবেলা খায় আরামে রাস্তায় বের হয়ে যায় আর দুপুরে কি খাবে ওর এই চিন্তাই মাথায় না কথা বল আবার দুপুর বেলা খায় রাতে কি খাবে ওর কোনো টেনশন নাই ওর একটাই ওর ইমানটা কি দেখেন ওর একটাই বিশ্বাস
আমাকে রিজিক দিবে কথা বলেন না কেন? ওর কি বিশ্বাস যে আমাকে রিজিক দিবে আল্লাহ? আবার দেখেন এই মানুষের সম্পত্তি আছে না নাই? বাপের সম্পত্তি ছেলে আমরা ভাগ করতেছি, ওইখানে মাথা বাড়াবাড়ি করতেছি, হ্যাঁ? আবার বাপ মরে গেলে মাটি দেওয়ার আগে জমির হিসাব করি, আছে না নাই? আজকে আমরা মানুষ আকারে কামড়াকামড়ি করি, আর একটা কুকুরের জন্য এক বিগত জায়গা আল্লাহ বরাদ্দ রাখে নাই। কথা বল না কেন? এই আপনার বাড়ির সামনে একটা কুকুর যা ঘুমাইছে আরামে, ওই এক জায়গাতে রাস্তার দিকে কি খাইছে না খাইছে খায় একটু আপনার বাড়ির সামনে ঘুমাইছে, আপনি কি করলেন? একটা লাঠিটা হাতে নিয়ে একেবারে আত্মা করে একটা বাড়ি গাড়ি দিলেন, ও ওইখান থেকে কি করলো? গেল ওখানে আর এক জায়গায় যা ঘুমাইলো। কথা বল ঠিক? ও কি কয় কি তুই বাড়ি দিলি কেন? ও পানি খাওয়ার পরে আর এক জায়গায় যা ঘুমাইতেছে, আর নির্দিষ্ট কোনো জায়গা নাই। কথা বল ঠিক কিনা? আমরা যখন মারা যাওয়ার সময় হই, আমরা চিন্তা করি মৃত্যু সজ্জায়, দেখেন বাপরা কি, আমার বাপরা যখন অসুস্থ হইলো জমি বিক্রি করতে যায় না, আমার বাপরা বেশি টাকা খরচ, হসপিটালে নিয়ে গেলাম, আমার বাপ বেশি টাকা খরচ করতে দিতে চায় না। এটাই হলো বাবা, ভালো করে শুনে নাও, বাপরা সন্তানদের মুখের দিকে তাকায় চিন্তা করে যে আমি একটু সম্পদ রেখে যাই, আমার ছেলে পেলে যেন খাইতে পারে। কথা ঠিক কিনা? আর এই ছেলে পেলে কি করে? খায়, আনন্দ করে, ফুর্তি করে, ঘরের ভিতর ঘুমায়, কিন্তু বাবার জন্য একটু দোয়া করে না। কথা ঠিক? যে ঘরের ভিতর ঘুমায় একটু চিন্তা করো, যখন বিছানার বালিশে এরকম মাথাটা লাগাইবা, একটু চিন্তা করবা বাপ দাদার দেওয়া সম্পত্তি আজকে এই ঘরের ভিতর ঘুমাইতেছি, আল্লাহ না জানে আমার বাপটা মাছটা কোন হালতে রয়েছে, একটু তার জন্য দোয়া করেন। একটা কুকুর যখন মারা যায়, ওর ভিতরে কি বিশ্বাস, ও বাচ্চাদেরকে ডাক দিয়ে কয় না যে এদিকে আয়, তকার জন্য তো আমি 1 বিঘা জমি টুকু রাখলাম না, তকার ভিতরে তো কিছু টুকু রাখলাম না, তোরা এক কাজ করিস, মাধ্যমিক বাড়ি যা যা খাইস। এই কথাটাও কয় না, কারণ ও ভালো করেই জানে যে আমাকে যে আল্লাহ খাওয়াইছে, আমার বাচ্চা ঘরে এই আল্লাহ খাওয়াই। কথা কয় না রে, নাকি ওয়াজ খারাপ হইতেছে? একই রস। কথা বল ঠিক কিনা? লোক আসবে 10:30 পর্যন্ত ভাই টাইম দিয়েছিল আমার, তাই না? ঘরের ভিতর থেকে আপনারা দিলেন আল্লাহ কসম। কুকুরের ভিতরে বিশ্বাস আছে না নাই? রিজিক দেয় কে? আর একটু জোরে বল কে? কুকুর বলতেছে আমি করে দিকে এই জন্যই ঘেউ ঘেউ করি, তুই মানুষের দ্বারা ধরে না ঘুরে আল্লাহর কাছে চা। কার কাছে চাইবো? জোরে বল কার কাছে? বলে আর একটা সমস্যার ভালো না, তুই যে মানুষের ঘরের দেওয়ালের সাথে প্রসাব করো, খুঁটির সাথে পেশাব করো, গাছের সাথে পেশাব করো, এই স্বভাব সে তোর। এই স্বভাবটা কি জন্য জানোস? কি জন্য? আমি এই জন্য দেওয়ালের সাথে করি, গাছের সাথে করি, আমি জমিনে কোনো প্রস্তাব করি না, একটা মাত্র কারণ, না জানি আল্লাহর কোন বান্দা ওখানে সিজদা দিব, এই জন্য আমার ভয় হয়। দেখেন বলে রাত্রে তাহলে, আচ্ছা এটাও ঠিক আছে, তাহলে রাতে ঘ্যাগো রাত্রে এই জন্য ঘ্যাগো করি যে তোরা আরামে নাক ডেকে ঘুমাস, কিন্তু রহমতের সময় চলে যায়, তারপরেও তোরা ঘুম থেকে উঠিস না। কারণ আল্লাহকে একটু ডাকতে হয়, একটু জিকির করতে হয়, আল্লাহকে স্মরণ করতে হয়। কথা কান ঠিক? তাহলে কুকুরের ভিতরে বিশ্বাস যে আল্লাহ আমাকে রিজিক দেয়, আমার জন্য সম্পত্তি জায়গা 100 জায়গা ওর নামে কোন দলিল আছে? কিছু নাই। কারণ ওর একটা আত্মবিশ্বাস দিবে কি? আল্লাহ। দেখেন আল্লাহ কত ভালো রাখছে। আজকে আমরা মানুষ হয় গাও গাই খাও খাও করে কি যে একটা অশান্তি করি, এক ভাই আর এক ভাইয়ের মাথায় বাড়ি দিয়ে আসে না। বন্ধুরা রে সুলাইমান নবী ডাক দিয়া কয় জগৎবাসীরা রে, জগৎবাসীরা আমি সবাইকে ঘুরে ঘুরে দাওয়াত দিতে চাই। এইবার ঘোড়ার পৃষ্ঠে বরিশা এলাকার আশেপাশে ঘুরে ঘুরে সবাইকে দাওয়াত দেয়, পশু পাখিরা দাওয়াত দেয়, নদীর কিনারায় দাঁড়াইয়া মাছদেরকে ডেকে ডেকে দাওয়াত দেয়, তোমাদের দাওয়াত রইল যাইও অমুক মাসের অমুক তারিখে সকালবেলা এমন টাইম থেকে 8টা 10টার পরে থেকে একবার 8টা করে খাও, যাইও। হ্যাঁ একবারই খাওয়াবো নাকি বল? তাহলে 8টা করেই খাওয়াবো। কতক্ষণ ঠিক কিনা? যেই বাড়িওয়ালা
যে অনুষ্ঠান করে সে যখন খাওয়ায় তখন চায় যে আত্মা ভরেই খাওয়ায়, কথা বলে ঠিক কিনা? যদিও গরিব মানুষ হয় তারপরেও চায় যে আত্মা ভরেই খাওয়ায়। বন্ধুরা রে আরে সুলাইমান নবী এইবার রাজ দরবারে যাইয়া সবাই ডাক দিয়া কয়, এইবার তোমাদের মতো সিকিউরিটি দাঁড়াও, এইবার যারা যারা মেহমানদারি করাইবা এই লোকগুলোকে ডাক দেয়, তোমরা এই এতগুলো লোক, এত হাজার লোক, তোমাদের দায়িত্ব অমুক তারিখে তোমরা খালি খাওয়াইবা। কিছু লোক বন্টন করে দিছে যে তোমরা খাওয়াইবা, আর কিছু লোককে দিছে তোমরা সিরিয়াল বন্টন করবা। একটা পশু পাখি, একটা মাছ, একটা মানুষ যেন না খাওয়া যায় না, সবাইকে কি করবা? আটটা করে খাওয়াইবা। আমি যেখানে 1 মাস খাওয়াইতে চাইছিলাম, আল্লাহ দেয় না, আল্লাহ দিছে এক হপ্তাহ খাওয়াবে। আর এক হপ্তাহ যেহেতু খাওয়াবো, ওই একেবারে কথা হলো যে 8টা করে খাওয়া। সবাই বলতে আচ্ছা ঠিক আছে। সুলাইমান নবী কয় তোমরা এদিকে যাও, তোমরা এদিকে যাও, ঘুরে ঘুরে সবাই দাওয়াত দাও। সুলাইমান নবী নিজেও যায় দাওয়াত দিতেছে, পশু পাখিরে দাওয়াত দেয়, নদীর মাছরে দাওয়াত দেয়। সুলাইমান নবী দাওয়াত দেয়া এইবার সব রাজ্যের দরবারে সবাইকে ডাক দিয়ে কয়, এবার তোমরা কোন কোন রেওয়াতের ভিতরে আছে 40 দিন, কেউ কেউ বলছে 41 দিন, কেউ কেউ বলছে 39 দিন আগে থেকে খাবার রেডি করে দিয়েছে। এত খাবার তৈরি করছে, দেখছি দেখছি বড় বড় দেখছি খালি খাবার তৈরি করে কয়েক কিলো পর্যন্ত সাজায় রাখছে। মানুষ কত খাবে? বন্ধুরা রে আমার, ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। রিজিকের মালিক কে? আরেকটু ছেড়ে দেন না কে? আরে সুলাইমান আলাইহিস সালাম সবাই রে এইবার ডেড জ্বালায়া দেয়, অমুক দিন আমার বাড়িতে দাওয়াত, তোমরা সবাই যাইবা, আত্মা বইরা খাইবা, সকাল সকাল যাইও, সিরিয়ালের ভিতরে কইরো, সবাইকে দাওয়াত দিয়া সুলাইমান নবী এইবার খাবার তৈরি করতেছে। এইবার খাবার তৈরি করে করে এক নয় দুই নয় এরকম শত শত হাজার হাজার ডেকসি তৈরি করে পালাইছে। সুলাইমান আলাইহিস সালাম বাবুরসিদেরকে ডাকে দেয় রে ভাই, সবাইকে ডাকে দিয়ে বলতেছে কেউ যেন না খায় চাই না, যে যা চায় তাই খাওয়াইবা, যে যা খাইবে তাই খাওয়াইবা, যে যেটা পারবে না তাকে সেটা দিবা না, যে যেটা পছন্দ করে তাকে সেটাই খাওয়াইবে, অতএব কোনো আইটেম করে কম থাকে না। যাও এইবার খাবার তৈরি করছে, খাবার তৈরি করে সাজাইছে। যেই দিন অনুষ্ঠান মনে আছে, ডেট যেই দিন করছে, এই দিন সুলাইমান আলাইহিস সালাম সবাইকে নিয়ে আগে পরামর্শ করতেছে। আগে কি করতেছে? পরামর্শ করতেছে। শোনো, আজকে যেহেতু সবাই আসবে, অতএব তোমরা এই যত শত শত হাজার হাজার লোক যারা খাওয়াইবে, তোমরা সিরিয়াল মেইনটেইন করবে। একটা মানুষ যেন কষ্ট না পায়, আমার যেন দুর্নাম না হয়। হ্যাঁ, কারণ আমি কিন্তু 1 মাসের কাছে এক হপ্তাহ খাওয়াইতেছি, অতএব আত্মা ভরে দেবো। আচ্ছা ঠিক আছে, এর ভিতর কথা শেষ হয় নাই। ওই না আপনারা দেখছেন, আমি মাছ করতে মানে একটা মাছ আছে, কথা শেষ হয় নাই, মানে মিটিং শেষ হয়ে একটা মাছ চলে এসেছে ক্ষুধার জ্বালায়, আইসে মানুষের ভিতর দিয়ে ফাড়ি কেটে আসতেছে। হ্যাঁ।